হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল নরওয়ে। হেরে সমস্যায় ইতালি, যোগ্যতা অর্জনে ব্যর্থ নাইজেরিয়া। ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল নরওয়ে। ২৮ বছর পর আবার বিশ্বকাপে খেলবে তারা। নরওয়ের কাছে হেরে আবারও বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ল ইতালির। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ১৯৯৮ সালে শেষ ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে। তারপর থেকে লাগাতার ব্যর্থতা। অবশেষে দেশের ফুটবলের সেরা তারকা হাল্যান্ডের পায়ে আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করল নরওয়ে। ২৮ বছর পর নরওয়ের কাছে হেরে আবারও বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল ইতালির। গত দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বজয়ীরা। আবারও সেই সংশয় দেখা দিয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকার ফুটবল শক্তি নাইজেরিয়াও। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই ছিল নরওয়ে ও ইতালির মধ্যে। নরওয়ের প্রয়োজন ছিল ড্র, আর ইতালিকে জিততেই হতো, তাও ৯ গোলের ব্যবধানে। ম্যাচের ১১ মিনিটে ইতালিকে এগিয়ে দেন পিও। ইতালির খেলার মধ্যে তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু প্রথমার্ধে তারা গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বদলে যায় নরওয়ের খেলা। অনেক বেশি আক্রমণাত্মক শুরু করে তারা, ফলও পায়। ৬৩ মিনিটে গোল করে সমতা ফেরান নুসা। ফলে আরও অনেক চাপ বাড়ে ইতালির উপর। তারপর ২ মিনিটে হাল্যান্ড ঝড়। ৭৮ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে খেলার ফল নিশ্চিত করে দেন হাল্যান্ড। ইতালির ক্লান্ত রক্ষণের সুযোগকে কাজে লাগান তিনি। যোগ্যতা অর্জন পর্বে ১৬টি গোল করেন হাল্যান্ড। ক্লাব ম্যানচেস্টার সিটির পাশাপাশি দেশের হয়ে ছন্দে রয়েছেন স্ট্রাইকার। সংযুক্তির সময় নরওয়ে ৪ নম্বরে গোল করেন স্ট্রন লারসেন। আরও একবার যোগ্যতা অর্জন পর্বে হতাশ করল ইতালি। টানা তৃতীয়বার কি বিশ্বকাপে দেখা যাবে না ইতালিকে? প্লে অফের লড়াইয়ে সহজ হবে না, সেখানে থেকেও মাত্র ৪ দল মূল পর্বে উঠে আসবে। তবে ৪ দলের মধ্যে ইতালি জায়গা করতে পারে কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আফ্রিকার দলগুলোর মধ্যে আবারও চমক দিল কঙ্গো প্রজাতন্ত্র। প্লে অফে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে দিল তারা। ফিফা ক্রমতালিকায় নাইজেরিয়া কঙ্গোর থেকে ১৬ ধাপ উপরে, কিন্তু খেলায় তা বোঝা যায়নি। ৩ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া। ৩২ মিনিটে সমতা ফেরায় কঙ্গো। নির্ধারিত সময় আর গোল হয়নি, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জেতে কঙ্গো। ফলে বিদায় নেয় নাইজেরিয়া। আফ্রিকার দেশ থেকে বিশ্বকাপে ৯টি দেশ সরাসরি সুযোগ পেয়েছিল। তারা হলো আলজেরিয়া, কেপ ভার্দে,